বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাহিদুল ইসলাম জাহিদ, graphicdesign.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের বিষয় হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে আগেও একটি ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওতে আমি বিস্তারিত দেখিয়েছিলাম যে অ্যাডোবি ইলাস্ট্রেটর কীভাবে ইনস্টল করতে হবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজ কী সে বিষয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। যারা আগের ভিডিওটি দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। আর আজকের ভিডিও ডিসক্রিপশনে আগের লিঙ্কটা পাবেন, আপনারা দেখে নিতে পারবেন। তবে আজকে কথা বলাচ্ছি না, চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে প্রথমে একটু বলে নিই। অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে কোনো বিষয়ের বা যে কোনো সফটওয়্যারে কাজ করার জন্য তার বিস্তারিত তার ডিটেলস আগে জানতে হবে। সেজন্য আমাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কি প্রথমে আমি দেখতে পাচ্ছি সেটি হলো, প্রথমে যেটা দেখতে পাচ্ছি ফাইল মেনু, এডিট মেনু, এগুলো মেনু বার বলে, ঠিক আছে, মেনু বার। আর এটা বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে টুল বার। অনেক সময় এভাবে থাকে, আবার এভাবে থাকে, এটা হচ্ছে টুল বার। আর ডান সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্যালেটস, ঠিক আছে। প্যালেটস এগুলো আমাদের বিভিন্ন কাজে লাগবে। সেটা হলো আমরা পর্যায়ক্রমে যখন এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে কাজ করবো, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের এগুলো ইউজ করবো, আর সেই সাথে সাথে আমরা জানতে পারবো ইনশাল্লাহ। তবে কথা না বাড়ি আজকে আমরা কাজে চলে যাই। প্রথমে গেলাম ফাইল থেকে নিলাম নিউ এর এখানে আমরা কী পেলাম, নিউ, ওপেন, রেকর্ড ফাইল, এই সবগুলোই আমাদের কাজে লাগবে। তো প্রথমে যাই নিউ নিলে কী হবে, নতুন একটা ডকুমেন্ট নিতে হবে। যেই কোনো কাজ শুরু করার আগে আমাদেরকে নতুন পেজ নিতে হবে, অবশ্যই নিতে হবে, তা নাহলে আমরা কীভাবে কাজ করব। প্রথমে নতুন পেজ ওপেন করতে হবে। নতুন পেজটা আমি ওপেন করলাম। প্রথমে কি নেম, আমি যে কাজটা করব সেই কাজের একটা নেম আমি এখানে দেবো পেজে। আমি প্রথম যখন একটা পেজ নিলাম সেটা লিখলাম WELCOME, ওয়েলকাম টু YOUTUBE ইউটিউব CHANNEL চ্যানেল। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল মাই ইউটিউব চ্যানেল graphicdesign.com দিলাম। স্বাগত আমার ইউটিউব চ্যানেলে graphicdesign.com দিলাম, নাম দিলাম। তারপর আমরা কি পাচ্ছি, প্রোফাইলের এখানে কি পাচ্ছি, প্রিন্ট, ওয়েব, তারপরে ডিভাইস। আমরা যে কাজটা করবো সেটাকে প্রিন্ট করব, ওয়েবসাইটে আপলোড করব, নাকি কোনো ডিভাইস তৈরি করব, এরকম কিছু। তাহলে আমরা প্রথমে দিই প্রিন্ট দিলাম। তারপরে এখানে কি সাইজ, A4 সাইজ, লিটার সাইজ, অ্যানাদার B4 সাইজ, B5 সাইজ, A3 সাইজ, বিভিন্ন সাইজ আছে। A4 সাইজটাই দিলাম। A4 সাইজের মেজারমেন্ট আমি এখানে পেয়ে গেলাম। এখানে মিলিমিটার আছে, আমি পয়েন্টস, ইঞ্চিস, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল, ঠিক আছে, সবগুলো আমি আমার সুবিধা মতো আমি চেঞ্জ করে নিতে পারি। সেটা নিলাম, ইঞ্চিসে দিলাম। ইঞ্চিসে যে মেজারমেন্টটা পেলাম, এখানে আমি যে পেজটা নেব এটাকে আমি ল্যান্ডস্কেপ করেও নিতে পারি, পোস্টস্কেপ করেও নিতে পারি। সেটা আমার, এটা যদি আমি খাড়াখাড়িভাবে নেই তাহলে আমি এটা ক্লিক করে নিব, আর যদি আমি ল্যান্ডস্কেপ করে নিই তাহলে এটা ক্লিক করে নিব, ঠিক আছে। আর ব্লিড এরিয়া, এটা হলো ব্লিড এরিয়া, মানে কাজের বাইরে এক্সট্রা যে জায়গাটা রাখবো সেটা বলে ব্লিড এরিয়া। মূল কাজের মেজারমেন্টের বাইরে যে জায়গাটা যদি রাখার প্রয়োজন পড়ে সেটা হচ্ছে ব্লিড এরিয়া। তবে আমি এখন যে কাজটা করব ব্লিড এরিয়া আপাতত দরকার নাই, ঠিক আছে। তাহলে আমি ব্লিড এরিয়া নিব না। সিএমআইকে কালার, হ্যাঁ সিএমআইকে কালার। আবার সিএমআইকে আরজিবি কেন, সিএমআইকে যেহেতু আমি প্রিন্টের জন্য নিলাম, প্রিন্ট করব, সেজন্য আমাকে সিএমআইকে কালার দিতে হবে। প্রিন্ট করতে হলে সিএমআইকে মানে 4 কালার প্রিন্ট দিতে হয়। আর আরজিবি যদি আমরা প্রিন্ট না করি, ওয়েবসাইটের কোনো জায়গায় দিয়ে দিই, যা সোশ্যাল মিডিয়ায় আপলোড করি, সেক্ষেত্রে আরজিবি কালার ইউজ করব। আর ডিপিআই সর্বোচ্চ 300 দিব। আর যদি ওয়েবসাইটের জন্য করি তাহলে 72 দিব বা 150। আর প্রিন্টের জন্য অবশ্যই 300 দিব। এখানে 300 দেওয়া রয়েছে। আমি যদি প্রিন্টের জন্য সিলেক্ট না করতাম তাহলে এখানে 300 না হয়, ওয়েবের জন্য করলে 7200 করতো। যাই হোক, আর এদিকে কিছু নয়, আমি এবার পেজ নিয়ে নিলাম। পেজ নেওয়ার পরে আমি একটা সুন্দর A4 সাইজের একটা পেজ পেয়ে গেলাম। এখন আমার এই পেজ বরাবর একটা আমি যে কিছু লেখালেখি করব। আর তার আগে আমি টুলসগুলোর ব্যাপারে একটু কথা বলি। যখন আমরা প্রথমে ফাইল মেনু আর এডিট অবজেক্ট, এগুলো আমাদের পরবর্তী কাজের ধাপে ধাপে লাগবে, সেগুলোর কাজগুলো জানবো। এবার একটু টুলের দিকে আসি। টুলটা হলো, প্রথম টুলসটা হলো সিলেকশন টুল। আর সিলেকশন টুলের কাজ হলো সিলেক্ট করা বা সিলেকশন করা। হ্যাঁ, এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। যেমন আমি এটা সিলেক্ট করছি, এটাকে আমি একটা কালার ইউজ করবো, সেক্ষেত্রে এটাকে আমাকে সিলেক্ট করতে হবে। এটাকে কালার করবো, এটাকে আগে মুভ টুল দিয়ে সিলেক্ট করে নিতে হবে, তাহলে আমি এটা
কালার করতে পারবো। এটা সিলেক্ট করে নিলাম, এটা একটা কালার, এরকম আর কি। তাহলে মুভ টু মুভ সিলেকশন টুলের কাজ দেখলাম। আর এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। আর ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ কি? কোনো অবজেক্টের একটা অংশকে আলাদাভাবে সিলেক্ট করা। সেটা হচ্ছে যেমন এই টুল দিয়ে যদি আমি এটা সিলেক্ট করি তাহলে পুরোটা আমার সিলেক্ট হয়ে যায়। আর যদি আমি প্রয়োজন মনে করি যে না আমার একটা কোণাকে সিলেক্ট করে কাজ করব, সেক্ষেত্রে আমি ডাইরেক্ট সিলেকশন টুলে যাবো। ডাইরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে সেটা এই টুল, যেমন এটা ধরলাম, এটা বাড়ালাম, এটা ডাইরেক্ট যে অংশটাকে ধরবো সেই অংশটাই কাজ করবে। সেটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। আর আইডাপার নিয়ে পরে কথা বলি। যে আগে আমরা প্রথম দুইটা টুল, সব টুল একসাথে আলোচনা করলে হয়তো বুঝতে অসুবিধা হবে নতুনদের জন্য, সেজন্য। আর এটা হচ্ছে ম্যাজিক টুল। ম্যাজিক টুলের কাজ কি? যেমন একই ধরনের কালার, বিভিন্ন ধরনের কালার আছে, আমি ম্যাজিকের মতো কাজ করি। এটা দেখেন, এটার কাজটা আমি দেখাই। এখানে ক্লিক করলাম, সব ওই কালারটা ধরে ফেলেছে। আবার এই কালারের যদি অনেকগুলো থাকে, আমি একটারে ক্লিক করলাম, বাকি সব ওই কালার ধরে ফেলছে। আর এটা যদি আমি এই টুল দিয়ে ধরতাম তাহলে কি হতো? আলাদা 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 একটা একটা করে ধরতে হতো, বা শিপ ধরে বাকিগুলোরে আবার ক্লিক করে ধরতে হতো। আর ম্যাজিক টুল দিয়ে ধরতে গেলে এক ক্লিকে সব অটো ধরে ফেলছে। এটা হচ্ছে ম্যাজিক টুলের কাজ। তারপরে আছে লেসো টুলের কাজ। আচ্ছা, আমরা এই তিনটা টুলের কাজ আপাতত দেখলাম। তারপরে অন্য অন্য টুলের কাজে যাব। তার আগে প্রথমে আমরা একটা কাজ করতে হলে এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ছবি ইউজ করি। যেমন এই একটা ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। এই কাজটা আমরা ফটোশপ দিয়ে করতে পারি, যেহেতু আজকে ইলাস্ট্রেটর ক্লাস, তাই ইলাস্ট্রেটর দিয়েই করতেছি। দিলাম। এখন এটাকে আমি এ4 এর বরাবর নিয়ে আসলাম। এরপর যে মেজারমেন্টটা আছে সেই মেজারমেন্ট বরাবর আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখানে একটা ছবি দিলাম। এখানে কিছু ভিউয়ার্স, এবার আমরা এখানে কিছু লেখালেখি করব। সেজন্য আমাকে যেতে হবে টাইপ টুল। যেহেতু টাইপ টুল লেগেছি, টাইপ টুল সম্পর্কে একটু বলি। টাইপ টুল হচ্ছে প্রথমে একটা টাইপ টুল, সেটা হলো নর্মাল টাইপ টুল। আমরা এখানে ক্লিক করে লেখালেখি করতে পারি। তারপরে একটা আছে এরিয়া টাইপ টুল, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমরা সেই লেখালেখির কাজগুলো করতে পারি। তারপরে আছে পাথ টাইপ টুল, যেগুলো একটা পাতের উপরে, নির্দিষ্ট পাতের উপর দিয়ে লেখালেখি করতে পারি। একটা ভার্টিক্যাল টাইপ টুল, যেটা লেখাগুলো আমরা উপর থেকে নিচের দিকে যাবে। আর ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, একটা এরিয়ার ভিতরে উপর থেকে নিচের দিকে আসবে। এবং ভার্টিক্যাল পাথ টাইপ টুল। ঠিক আছে, এই সবগুলো টাইপ টুলের কাজ আছে। তবে আজকে আমরা প্রথম নর্মাল টাইপ টুল যেটা, সেটা নিয়ে প্রথমে কাজ করব। তারপর অন্য টাইপ টুলের যখন কাজ করব তখন দেখাবো ইনশাল্লাহ। তবে প্রথমে আমরা এখানে লিখি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দিলাম, একটা ডট দিয়ে দিলাম। এখানে আমরা এখানে লিখলাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তার নিচে লিখলাম design.com। graphicsdesign.com। তাহলে আমরা গেলাম প্রথমে গ্রাফিক ডিজাইন, স্বাগত জানাইলাম কাকে? আমার চ্যানেলের graphicsdesign.com এ। তারপরে সংক্ষেপে দিলাম একটা এন্ড এর নিচে দিলাম ফেসবুক পেজ। এখন এটাকে এবার আমরা একটু ইয়াতে যেতে হবে, কালার প্যালেটে যেতে হবে। কালার প্যালেটে যাই, আমরা ওয়েলকাম জানাইলাম। এটাকে আমরা একটা কালার দিব। এন্ড ফেসবুক পেজটাকেও আর একটা কালার দিতে পারি। এখন এই এ4 সাইজের যে মেজারমেন্ট আমার ছিল, সেই মেজারমেন্ট থেকে নির্দিষ্ট পরিমাণে জায়গা ছাড়বো। যেমন অবজেক্ট, সেখানে আমাদের অবজেক্টে যেতে হবে। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ ধরেন 10 মিলিমিটার অন সিএম বা 10 মিলিমিটার অফসেট পাথ নিলাম। তাহলে কি হলো, আমাদের চারদিক থেকে 10 মিলিমিটার জায়গা ছেড়ে দিলাম। কেন? আমরা এতটুকু জায়গার ভিতরে আমাদের লেখালেখিগুলো রাখবো, যাতে কোনো দিকে বেশি কাছে আর কোনো দিকে বেশি দূরে না হয়ে যায়। সেজন্য নির্দিষ্ট পরিমাণে
জায়গাটা ছেড়ে দিলাম। এটাকে আমরা মাঝখানে দিতে পারি। এখন এই এলোমেলোগুলোকে আমরা অ্যালাইন করে সুন্দর করে সাজিয়ে নিতে পারি। সেক্ষেত্রে আমরা যাব অ্যালাইনে, এই যে অ্যালাইনে গিয়ে আমরা এভাবে অ্যালাইন করে নিতে পারি, এভাবে নিতে পারি, বাম পাশে নিতে পারি, সব দিকে নিতে পারি। আমরা আমাদের প্রয়োজন মতো করে নিতে পারি। আমরা মাঝখানে রাখবো, দিলাম মাঝখানে। এবার আমাদের এটা সেভ করার পালা। এখন সেভ করার জন্য আমাকে যেতে হবে প্রথমে ফাইল থেকে সেভ। এখন এই সেভটা কীভাবে দিব? প্রথমে আমরা এআইতে সেভ করব। এআই দিলাম। এআইতে সেভ করবো কেন? আমরা এআই ফোল্ডার মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ করব। এটা একটা ভিক্টর ফাইল থাকবে, এটাকে আমরা যে কোনো সময় এডিট করবো বা অন্য চেঞ্জ করে নিতে পারবো। দিলাম সেভ। তারপরে এটাকে আমরা সেভ করব জেপিজি। জেপিজির জন্য যদি আমরা এটা কোনো ওয়েবসাইটে বা কোনো সোশ্যাল মিডিয়ার কোনো সাইটে ইউজ করি, সেজন্য আমাকে সেভ ফর ওয়েবে যেতে হবে। সেভ ফর ওয়েবে যাওয়ার পরে এখানে আমি ফিট দিয়ে নিলাম, এখানে আমি জেপিজিটা দিব। ঠিক আছে, জেপিজি হাইটাই দিয়ে দিলাম, ভালোটাই দিলাম। এখন জেপিজি দেওয়ার পরে এখানে আছে কোয়ালিটি 100% দিলাম। ঠিক আছে, এটাকে আমি সেভ দিব। এটাকে আমি সেভ দিব হলো জেপিজি মোডে। তাহলে আমার দুইটা ফাইল সেভ হলো। একটা হলো কি এআই ফাইল, এই যে ডেস্কটপে সেভ হয়েছে, আর একটা হলো জেপিজি ফাইল। ঠিক আছে, তবে ভিউয়ার্স আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য এ পর্যন্তই। আমরা আজকে কি কি শিখলাম সে বিষয়ে একটা দেখি। প্রথমে হলো আমরা মেনু সম্পর্কে একটু ধারণা পেলাম, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস। আর মেনু সম্পর্কে একটু ধারণা নিলাম, টুল সম্পর্কে নিলাম, প্যালেট সম্পর্কে নিলাম, আর একটা কাজ করলাম। আর পরবর্তীতে অন্য অন্য টুলস, অন্য অন্য মেনু, অন্য অন্য কালার, গ্রেডিয়েন্ট, এখানে অনেক কাজ আছে। আমি বিস্তারিত সব কাজগুলো পার্ট বাই পার্ট আপনাদের জন্য ভিডিও তৈরি করবো। আপনারা সেগুলো দেখবেন এবং কি দেখে অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ। তবে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলোকে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। এই জন্য এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। তবে আজ আর কথা বাড়াচ্ছি না, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য যে কোনো এক ভিডিওতে, তখন কথা হবে। তবে সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।